আপনার পকেটে কিন্তু এবার বড় টান পড়তে চলেছে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার সাথে সাথে বিশ্ববাজারে তেলের দাম জাস্ট রকেট হয়ে গেছে। আজ আমেরিকা বনাম ইরান যুদ্ধ কি সরাসরি এবার চীন আর রাশিয়ার সাথে হতে চলেছে? ইতিমধ্যে রাশিয়ার বিদেশমন্ত্রী লাভরভ চীন সফরে চলে গেছেন এবং জানা যাচ্ছে যে রাশিয়া, চীন এবং ইরান মিলে একটি বড় প্ল্যান তৈরি করেছে যে কিভাবে আমেরিকাকে হরমুজে ঘিরে ফেলা যায়। এখন এই যুদ্ধ শুধুমাত্র আমেরিকা আর ইরানের মধ্যে লড়াই হয়ে থাকেনি, বরং এই যুদ্ধ এখন আমেরিকা এবং চীনের মধ্যে হতে চলেছে, আর এর পিছনে আছে রাশিয়ার পূর্ণ সমর্থন। হরমুজ প্রণালী ডোনাল্ড ট্রাম্পের 15টি যুদ্ধজাহাজ আর ইরানের গাদির সাবমেরিন এখন মুখোমুখি। তাহলে কি শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ? রাশিয়া, চীন আর ইরান মিলে কি মাস্টার প্ল্যান তৈরি করেছে যা ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে? ওমান সাগরের গভীরে কি লুকোচ্ছে তেহরান? এই সব কিছু নিয়ে ইন্টারভিউ চ্যানেলে আমি দিব্যেন্দু আপনাদের সবাইকে স্বাগত। ডোনাল্ড ট্রাম্প টাইমলাইন দিয়েছিলেন, সেই অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের 15টি ওয়ারশিপ হরমুজের আশেপাশে, বিশেষ করে ওমান উপসাগর এবং আরব সাগর নিজেদের পজিশন নিয়েছে এবং এক প্রকার হরমুজ ঘেরাও করে ফেলেছে। 15টির বেশি ওয়ারশিপ এখন ওমান উপসাগরে আছে, আরব সাগরে আছে এবং বিশেষ করে হরমুজের আশেপাশে এলাকায় পৌঁছতে শুরু করেছে, আর তারা পুরো গালফের রাস্তাকে, বিশেষ করে হরমুজের রাস্তাকে পুরোপুরি ঘিরে ফেলেছে। এই জাহাজগুলো নিয়ে সেন্টকম মানে আমেরিকা সেন্ট্রাল কমান্ড বলেছে যে আমরা ওমান এবং অ্যারেবিয়ান সিতে রাস্তা পুরোপুরি বন্ধ করে দিয়েছি। যে জাহাজই বাইরে বেরোনোর চেষ্টা করবে তাকেই নিশানা বানানো হবে। অর্থাৎ ইরান থেকে যে তেল নিয়ে বাইরে বেরোয় তাকে রোখার চেষ্টায় আছে আমেরিকা। এই তেলের সাপ্লাই বন্ধ করে ইরানকে ইকোনমিক সেটব্যাক বা আর্থিক ক্ষতি পৌঁছানোর ষড়যন্ত্র আমেরিকা ডোনাল্ড ট্রাম্প করে ফেলেছে। সেটা তো খুব স্বাভাবিক, যুদ্ধের একটা অংশ মাত্র। এই প্ল্যানটা শুরু হলো কখন জানেন? যখনই পাকিস্তানের মিটিংটা যেই ভেস্তে গেল, তারপর থেকে শুরু হলো এই প্ল্যানটা। আমেরিকা এটা বুঝে নিল যতক্ষণ না আর্থিকভাবে ইরানকে পঙ্গু করা যাবে, ইরান হাঁটু গেড়ে বসবে না। আর ইরানের অর্থনীতি চলে তেল বেচে, আর সেই বেচা কেনা সবটাই হয় সমুদ্রপথে। সুতরাং আগে সমুদ্রপথ আটকাও। ইরানের মূল সমুদ্র বন্দরগুলি যেমন চাবাহার, বন্দর আব্বাস, আসালুয়ে বন্দর এবং ইমাম খামেনি বন্দর পুরোপুরি আটকে দিয়েছে ইউএসএ। মোট কথা, আমেরিকা এবং ইরান লড়ছে, আর তার কারণে সারা দুনিয়া জাস্ট পাগল হয়ে যাচ্ছে। আর স্ট্রেট অফ হরমুজ না খোলার যে ইরানের স্ট্র্যাটেজি, তাতে আরও একটি পদক্ষেপ যুক্ত হয়ে গেছে। আর সেই পদক্ষেপটি হলো, যেভাবে স্ট্রেট অফ হরমুজকে ইরান নিজের নিয়ন্ত্রণে নিয়েছে, যে বেরোলে টোল দিতে হবে, তার আগে এখন নতুন টোল লাগিয়ে দিয়েছে আমেরিকা। আমেরিকার বক্তব্য হলো, যদি কেউ ইরানকে টোল দেয় তবে আমেরিকা সেই জাহাজগুলোকে আর এগোতে দেবে না, অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ থেকে আরব সাগরের দিকে আর আসতেই দেবে না। যদি আপনি আসেন তো ওমান উপসাগর নিজের জাহাজ এনে দাঁড় করিয়ে দিয়েছে এবং বলেছে যে এখানে যদি আমাদের জানা থাকে যে এই জাহাজ ইরানকে টোল দিয়ে বেরিয়েছে, তবে সেটি আর আগে যেতে পারবে না, মানে নিজের দেশে তেল নিয়ে আর পৌঁছাতে পারবে না। এখন আমেরিকা বলছে যে না ইরানের তেল যাবে, না টোল দেওয়া যাবে। ইরান কমপ্লিটলি ব্লকড। যখন কারো তেল বিক্রি হবে না, তো তোমার তেলও বিক্রি করতে দেব না। তার মানে এখন এই অবস্থায় দাঁড়িয়েছে যে এখন পুরো দুনিয়ার অর্থনীতি আমেরিকা এবং ইরানের কবজায় চলে গেল। সারা বিশ্বের 20% তেল সরবরাহ স্ট্রেট অফ হরমুজের আগে ছিল ইরানের হাতে, এখন আমেরিকার হাতে হয়ে গেল। কিন্তু আমেরিকা আবার নিজেকে বড় দেখিয়ে ট্যাক্স নিচ্ছে না, বলছে যদি ইরান আটকায় তবে আমরাও আটকাবো, আর এমনটা বলে ইরানের ওপর ম্যাক্সিমাম প্রেসার স্ট্র্যাটেজি ফিক্স করছে। ঠিক এরকমই ভেনেজুয়েলার উপর মাদুরের শাসনকালে অবলম্বন করা হয়েছিল, যখন আমেরিকা সেখান থেকে যাতায়াতকারী সব জাহাজকে নিজের তরফ থেকে আটকানো শুরু করে দিয়েছিল। আর এখানেই এসেছে টুইস্ট। মোট কথা, ইসলামাবাদ টক্স ফেল হয়ে যাওয়ার পর আমেরিকা সারা দুনিয়ার সামনে ইরানের পয়েন্ট এনে রেখে দিয়েছে। যখন জেডি ভ্যান্স স্পিচ রেখেছিল, তখন তিনি একটা কথাই বলেন যে আমরা ইরানকে বলেছি সে যেন নিউক্লিয়ার ওয়েপনের জেদ ছেড়ে দেয়, আমরা রাস্তা খুলে দেবো, আমরা আপনাদের ওপর থেকে সব রকম নিষেধাজ্ঞা সরিয়ে দেবো। কিন্তু ইরান আত্মরক্ষার দোহাই দিয়ে নিউক্লিয়ার ওয়েপন বানানোর ওপর অনড় থাকলো এবং সে আমাদের সাথে কোনো প্রকার এগ্রিমেন্ট করতে অস্বীকার করে দিয়েছে। আর তার ফলেই আমরা এখন আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছি। তো ইরান কি করবে এবার?
আমেরিকা ব্লকেট লাগাবে, ইরান তার উপর ড্রোন মিসাইল দাগবে, আর আবার সেই অল্প কয়েকদিনের যে যুদ্ধবিরতি ছিল সেটি আবার দ্রুতগতিতে বড় যুদ্ধে পরিণত হতে চলেছে। স্ট্রেট অফ হরমুজ দিয়ে প্রতিদিন 20 মিলিয়ন ব্যারেল তেল বেরোয় আর 290 মিলিয়ন কিউবিক মিটার এলএনজি পাস হয়। সেই পার হওয়ার রাস্তা এখন টোটালি বন্ধ। এইবার বুঝুন যে স্ট্রেট অফ হরমুজ থেকে যে 30% তেলের বাণিজ্য হয় সারা দুনিয়ায় সেটি আর হচ্ছে না, আর 20% যে গ্লোবাল এলএনজি সাপ্লাইয়ের বাণিজ্য হয় সেটিও আর এখান দিয়ে বেরোবে না। আচ্ছা, প্রথম থেকে ইরান আর আমেরিকা যেভাবে হরমুজ প্রণালীকে যুদ্ধের স্ট্র্যাটেজি হিসেবে ব্যবহার করলো সেরকম যদি বাকি দেশগুলো ব্যবহার করে, যেমন সুয়েজ কাল, জিব্রাল্টার প্রণালী, মালাক্কা স্ট্রেট, এদের যদি কন্ট্রোল করে তার কাছের দেশগুলো, তাহলে তো আন্তর্জাতিক তোলাবাজি শুরু হয়ে যাবে। স্ট্রেট অফ হরমুজে কাসিম আইল্যান্ড আছে আর দ্বিতীয় একটি লারাক আইল্যান্ড আছে। কাসিম এবং লারাক আইল্যান্ডকে ইরান নিজের জন্য টোল আদায়ের দ্বীপ বানিয়ে রেখেছে, যে যদি এখান থেকে বেরোও তো তবে টোল দিয়ে যাও। এই দুটি দ্বীপকে স্ট্রেট অফ হরমুজের মাঝখানে এমনভাবে প্লেস করা হয়েছে যে আপনাদের এখান থেকে টোল দিয়ে যেতে হবেই। আমেরিকা বলছে যে আমি এর বাইরের দিকে টোল লাগিয়ে বসে থাকবো, এরপর পাকিস্তান লাগাবে, তারপর ভারত লাগাবে, তারপর চীন, সবাই একে একে শুরু করে দেবে। আর ঠিক এখানেই এই কথাগুলো বলে আমেরিকা এই পুরো কাহিনীতে একটা এজ বা টুইস্ট নিয়ে এসছে, একটি জায়গা নিজের জন্য বানিয়ে নিয়েছে। সেটা কিরকম? ইসলামাবাদ টক্স করে আমেরিকা সারা দুনিয়াকে এটা দেখিয়ে দিয়েছে যে দেখো, আমি যুদ্ধ নয়, শান্তির চেষ্টা করছিলাম। আমি নিজের উপরাষ্ট্রপতিকে পাঠিয়েছিলাম, তাদের এটাই বললাম যে আপনারা নিউক্লিয়ার বোমা বানানোর জেদ ছেড়ে দিন এবং আপনাদের জন্য আমি বাকি কাজটা করে দেবো। ইরান নিউক্লিয়ার বোমা বানানোর জেদে স্ট্রেট অফ হরমুজকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে সে আমেরিকার কোনো ক্ষতিই করছে না, সে আসলে সারা বিশ্বের ক্ষতি করছে। আমেরিকা সারা দুনিয়াকে এই বার্তা দিতে সফল হয়েছে যে ইরানের জেদ হলো নিউক্লিয়ার বোমা বানানো, আর সেই নিউক্লিয়ার বোমা বানানোর জেদের কারণে সে পুরো দুনিয়াকে নিজের জিম্মায় নিয়েছে। আমেরিকা এর কিছুই করেনি। গালফ দেশগুলো থেকে আসা তেল তো আটকেছে ইরান, তো সবাই জানেন, তাই গুনাগার আমি নই, আমার কোনো দোষ নেই। ইরানের বক্তব্য কি? ইরান বলছে আপনারা তো আমাদের এখানে সভ্যতাই ধ্বংস করে দিলেন, আপনারা আমাদের এখানে এত গোলাবর্ষণ করলেন, এখন আমরা যদি নিজের রক্ষায় এটুকুও না করি তাহলে আর কি করব? ঠিক কথা। এটি বড় তর্কের বিষয় যে শেষমেশ কে সঠিক। কারণ কারণ সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেন্টিমেন্ট খুব দ্রুত পাল্টে যায়। টানা আমেরিকা যখন ইরানের উপর হামলা করছিল তো সেন্টিমেন্ট ইরানের সাথে জুড়ে গিয়েছিল, কিন্তু আমেরিকা চুপ হয়ে ইরানকে স্ট্রেট আপ হরমুজ দিয়ে সারা দুনিয়া ইরানের বিরুদ্ধে সেন্টিমেন্ট বানাতে কিন্তু সফল হয়ে গেছে। আমেরিকা যদি স্ট্রেট আপ হরমুজে নিজের ব্লকেট লাগিয়ে বসে থাকে তবে সেটি কেবল এই জন্য যাতে ইরানকে এটা বোঝানো যায় যে অন্যদের তেল আটকে তুমি নিজের তেল যদি বিক্রি করার কথা ভাবো সেটা আমরা হতে দেব না। যদি বাকি দেশগুলোর ক্ষতি হয় তবে তোমারও হবে। এমন অবস্থায় আমেরিকা দুনিয়ার দেশগুলোর সামনে আবার রক্ষাকর্তা হিসেবে নজরে আসছে। অর্থাৎ আমেরিকা এই খেলাটি খেলে ইসলামাবাদ টক্সের পরে একটি ভালো পজিটিভ ইমেজ বানাতে সফল হচ্ছে। কারণ সে এই গেমটি বোঝে যে পাবলিক সেন্টিমেন্ট এতদিন ইরানের পক্ষে দাঁড়িয়েছিল, কিন্তু এই দিনগুলো যত যত বেশি লম্বা হবে আমেরিকার পক্ষেই সেটা দাঁড়িয়ে যাবে। কারণ আজ যখন আমেরিকা এই সব কথা বলে তখন লোকেদের মনে হয় দেখো আমরা তো বলেইছিলাম নিউক্লিয়ার বানানোই লক্ষ্য ছিল একমাত্র ইরানের। আরও বলছে আত্মরক্ষা বা সেলফ ডিফেন্সের জন্য যদি নিউক্লিয়ার বোমা বানাতে হতো তবে আজ দক্ষিণ কোরিয়া, জাপান, জার্মানি, এই সব দেশ যারা বিশ্বের টপ 10 অর্থনীতির মধ্যে সামিল এবং যাদের কাছে নিউক্লিয়ার বোমা নেই, তারা কি করছে? তারা সমৃদ্ধি, সম্পদ সব এদের এখানে আছে, লোকেরা গিয়ে এদের সাথে কাজ করে, এরা দুনিয়ার সাথে রিলেশনশিপ রাখে। যদি আপনারাও সমৃদ্ধি চাইতেন তবে আজ ইরানও তেমনই সমৃদ্ধ হতো। যেমন সৌদি আরব আছে, বাহরাইন আছে, কাতার আছে, ওমান আছে, এই দেশগুলোর মতো ইরানেরও যে সমৃদ্ধির দিক থাকতো, আর লোকরা সেখানে চাকরি করতো, আর বিশ্বের বড় বড় কোম্পানিগুলো সেখানে আসতো। কিন্তু নিজের আত্মরক্ষা, সেটার কি হবে? সেটা আপনারা বলবেন। ইরান কি ঠিক কাজ করেছে নাকি আমেরিকার
দলে যাওয়া উচিত ছিল। ইরান নিজের মতো করে জবাব দেওয়া শুরু করে দিয়েছে। ইরান নিজের গাদির সাবমেরিনকে নামিয়ে দিয়েছে। গাদির সাবমেরিন সেই ডুবোজাহাজ যা অগভীর জলে, বিশেষ করে স্যালো ওয়াটারে অত্যন্ত বিপজ্জনক হয় এবং অত্যন্ত দ্রুত গতিতে হামলা করে। এটি দিয়ে টর্পেডো ফায়ার করা যেতে পারে। অর্থাৎ এখন ট্রাম্পের ওয়ারশিপ এবং ইরানের সাবমেরিন হরমুজে মুখোমুখি, আর যে কোনো সময় একটি বড় যুদ্ধের সূচনা হতে পারে। দেখুন, ইরানের তরফ থেকে এটুও বলা হয়েছে যে মিডল ইস্টের সমস্ত বন্দর, পোর্ট থেকে শুরু করে কোনো জাহাজ আর যেতে দেওয়া হবে না। অর্থাৎ সেই জাহাজ এবং পোর্টের ওপরে তারা টার্গেট লাগিয়ে বসে আছে। অর্থাৎ আপনি দেখুন, সমুদ্রে একটি বড় যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এটিও বলা যায় যে ইরান এর যত অ্যান্টিশিপ মিসাইল আছে, বিশেষ করে আবু মেহেদিতে, সেগুলো ডিপ্লয় করে দিয়েছে। কেশামা আইল্যান্ড, লারাক আইল্যান্ড, যত দ্বীপ আছে সেগুলোকে ইরান নিজের অ্যান্টিশিপ মিসাইলে মোতায়েন করে দিয়েছে। তবে এমন পরিস্থিতিতে হরমুজে একটি ভয়াবহ যুদ্ধ শুরু হওয়া নিশ্চিত। আর এতে সবথেকে বড় ক্ষতি হবে ইরানের। কারণ চীন বড় পরিমাণে প্রতিদিন 13 থেকে 14 লক্ষ ব্যারেল তেল ইরান থেকে আমদানি করে আলাদা আলাদা জাহাজের মাধ্যমে। সেটা পুরোপুরি বন্ধ, কারণ হরমুজে এখন ভয়াবহ যুদ্ধ শুরু হচ্ছে। হরমুজে যে মাইনগুলো বিছিয়ে আছে সেগুলো সরানোর জন্য আমেরিকা একটি বড় অপারেশনে যাচ্ছে। হরমুজে রোবোটিক সার্চ অপারেশনের খবর আসছে। অর্থাৎ আমেরিকার তরফ থেকে রোবোটিক সার্চ শুরু করে দেওয়া হয়েছে। অর্থাৎ রোবটের মাধ্যমে হরমুজের ভেতর চেষ্টা হচ্ছে যে মাইনগুলোকে খোঁজা হবে। এরই মধ্যে ইরান বড় প্রস্তুতি নিয়ে রেখেছে যে যদি এই ধরনের কোনো চেষ্টা করে মার্কিন জাহাজগুলি, তবে ইরান হরমুজে আরও মাইন বিছিয়ে দেবে। এছাড়াও আরও বড় হুমকি এসছে ইরানের তরফ থেকে। যদি ইরানের উপর বোমাবর্ষণ করা হয়, যদি হরমুজে বোমাবর্ষণ করা হয়, তবে তার পরিণাম হবে এটি যে ইরান এক ঝটকায় আরব দেশগুলো 20টি পোর্টে একসাথে মিসাইল দাগবে। 20টি যে গুরুত্বপূর্ণ পোর্ট আছে, যে সৌদি হোক, ইউএই হোক, কুয়েত হোক, বাহরিন হোক, ইরাক, কাতার, যেখানে যত গুরুত্বপূর্ণ দেশ আছে, বিশেষ করে পোর্ট, সমুদ্রে, সেই সব পোর্টে একসাথে ব্যালিস্টিক মিসাইল দেখে দেওয়া হবে। এই প্ল্যান তৈরি করেছে ইরান। রাশিয়ার তরফ থেকে এবং চীনের তরফ থেকে গোয়েন্দা এজেন্সির মাধ্যমে ইরানকে বড় পরিমাণে অস্ত্রের সাপ্লাই শুরু হয়ে গেছে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প তো এটা বলেছিলেন যে যদি চীন ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে তা মুশকিল হবে। কিন্তু খবর এটি যে অলরেডি চীনের কার্গো প্লেন তেহরান পৌঁছে গেছে। তাদের পদ্ধতি খুব সিম্পল। তাদের বক্তব্য হলো, হরমুজ ব্লকেড হলে তেলের দাম কেবল বাড়বে না, এটি রকেট হয়ে যাবে। আইআরজিসি নিজের স্তরে এই স্ট্রেট অফ হরমুজে নজরদারি করা শুরু করে দিয়েছে। ড্রোন উড়িয়ে দেখে নিচ্ছে কোনো জাহাজ যেন এখান থেকে না বেরোয়। এখন দেখতে হবে কে কার নিয়ন্ত্রণ করে। স্ট্রেট অফ হরমুজ এখন বন্ধ হওয়ার ফলে ভারতের উপর কি প্রভাব পড়বে? নিশ্চিতভাবেই ক্রুডের দাম বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে, আর আমাদের এখানে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট 2% বেড়েছে গত 1 মাসের ভেতরে। যদি এই পরিস্থিতি বজায় থাকে তবে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট আরও বেশি হবে, আমাদের ক্ষতি হবে। আবার স্টক মার্কেট পড়বে, ডলারের প্রভাব বাড়বে, রুপি দুর্বল হবে, সোনার দাম কমবে। ভারত সব দিকেই নজর রেখেছে। ডিপ্লোমেসি ভারতের সব দেশের সঙ্গে বজায় আছে। আশা করি আগামী দিনেও ভারতের সব দেশের সঙ্গে ডিপ্লোমেসি সমান তালে ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।